104টে দ্বীপ নিয়ে সুন্দরবন। 104টে দ্বীপের মধ্যে 48টে দ্বীপে মানুষ বাস করে, আর বাদবাকিটা হলো ফরেস্ট। আর বর্তমানে প্রায় 1 কোটি মানুষ। কিন্তু এখানকার এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যেতে গেলে পর এই বোট ছাড়া কোনো গতি নেই। তো এইভাবে সুন্দরবনের মানুষ একদিকে প্রাকৃতিক বিপর্যয়, আর একদিকে বাঘ, কুমির, আর একদিকে রোগ, আর একদিকে খাদ্য, এই সমস্ত সংকুলনতার মধ্যে তাদের বেঁচে থাকতে হয়। এই ফরেস্টের কাছে যে ফ্রেঞ্চ ভিলেজগুলো আছে সেখানে কোনো রকম চিকিৎসা পৌঁছায় না। তো তাদের কাছে আমাদের পৌঁছে চিকিৎসা দিতে হবে মানুষজনকে বাঁচাতে। আমার নাম মোহাম্মদ আব্দুল ওহাব, সাউদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি, আমি এর সম্পাদক এবং ডিরেক্টর। এই প্রজেক্ট শুরু করার আগে বেসিক্যালি আমি আমার পরিচয় দিই, আমি একজন আইনজ্ঞ। ইচ্ছে ছিল জাজ হব, কিন্তু পরীক্ষা দিতে কালকে যাব, আজকে নোটিশ পেলাম আমার বয়স 10 দিন বেশি হয়েছে। তো আমি নিজের প্রতি নিজে হেসেছিলাম। ফেটে লেখা ছিল মানুষজনের সাথে সেবা করো, আমরা সেই কাজই রয়ে গেছি। 1980 সালে আমরা যখন এখানে ক্লিনিক শুরু করি, যে স্বপ্ন ছিল সুন্দরবনে কাজ করতে গিয়ে আইল্যান্ডের মানুষ তো তারা যাবে কোথায়, তো আমরা তাদের কাছে পৌঁছানোর জন্য বোটের পরিকল্পনা মাথায় ছিলই। তারপর আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকটা দিন আমাদের 5টা করে ক্লিনিক চলে, 5টা বোটে, এবং অ্যাভারেজে 100-র উপর করে রোগী যারা সেখানে আসে চিকিৎসা নিতে। তারা আমাদের এখানে আসতো 2 দিন 3 দিন সময় নিয়ে, হেঁটে হেঁটে। আর ঠিক আজকের দিনে আমরা যখন ফ্লোটিং বোট ডিসপেন্সারি নিয়ে যাচ্ছি, সহজেই তাদের কাছে পৌঁছাতে পারছি। আমরা নিয়ে রেগুলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছি বিভিন্ন দ্বীপে দ্বীপে। আমরা ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা আমাদের মনের ইচ্ছাতে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ নিয়েই আমরা এসেছি। আমাদের সার্ভিসটা কোনো বেতন ভিত্তিক নয়, আমাদের সার্ভিস মনের তাগিদ, মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ। এইসব কাজ করতে গেলে গরিব মানুষ তারা তো আর পয়সা দিতে পারে না, বিনা পয়সায় তাদের আমার চিকিৎসা দিতে হয়। রুগী আমার কাছে আসবে না, আমি রুগীর কাছে যাব, তার পাশে দাঁড়াবো, এটুকুই আমাদের কামনা। এর মধ্যে ডাক্তার আছে, ফার্মাসিস্ট আছে, এক্স রে টেকনিশিয়ান আছে, ল্যাব টেকনিশিয়ান আছে। যারা বোটের 5 জন ক্রু তারা এখানে কাজ করছে। একবার বোটের দড়ি ফেলা থেকে আরম্ভ করে এদের কোনো কাজের আর নেই। এইখানে মানে হেলথ কেয়ার প্রোভাইডার একদমই নেই এখানে, মানে মেনলি ওপিডিটাই করা হয়। হসপিটাল সেট আপে আইপিডি প্লাস ওপিডি। সো এখানে ওপিডি যেহেতু একটা ময়েশ্চার এলাকা, সেখানে ফাঙ্গাল ইনফেকশন, তার সাথে ম্যাক্সিমাম যেখানে এখানে ভিটামিন ডেফিসিয়েন্সি যেহেতু বেশি, সেখানে নি পেইন, তার সাথে বডি এক। এই ডাক্তারটা আসা অনেকেই ভালো, আসলে আরও ভালো গরিব কাঙালিরা দেখাতে পারে। এখানে হসপিটালে পাশাপাশি আমাদের হসপিটাল এই ডাক্তার আসে বলে আসি। এই এখান থেকে কত মিনিট বলা দিন অনেকটাই হবে। আমাদের এখানে পয়সা লাগে না। আমার দেখাচ্ছিলাম আমার এই যে ঘাড়ের শীত, মাথা যন্ত্রণা, কোমর যন্ত্রণা, পায়ের শীত যন্ত্রণা করে, এই হাঁটু, এই হাতের গিরো টিরো। এখানে দেখার পর আমার উপকার বলতে যখন ওষুধ খাই তখন একটু ভালো থাকি, কিছুদিন ভালো থাকি। এই বোটে আমাদের আছে এক্স রে মেশিন, বিভিন্ন ধরনের এক্স রে। তা কোনো মানুষের পক্ষে রোগীর দরকার হয়, আমরা এক্স রে করি, ডাক্তার যেমন প্রেসক্রিপশন করেন। আর এছাড়াও আছে প্যাথোলজিক্যাল ল্যাব, বিভিন্ন ধরনের আমরা টেস্টগুলো বোটেই করে নিই। এছাড়াও আছে জীবনদায়ী মেডিসিন। আমরা কোনো অসুস্থ রোগীকে অক্সিজেন দেয়া বা তার ইসিজি পরীক্ষা করানো, 1 লাখের উপর 100,000 টিবি রোগী আমরা কিওর করেছি। যখন ওখানে পেটের রোগ শুরু হয় সে সময় আমাদের বোটগুলো আরও মারাত্মক কাজ করে তাদের পরিষেবা দেওয়ার জন্য। স্যালাইন থেকে শুরু করে ইত্যাদি জীবনদায়ী যাবতীয় ব্যবস্থাগুলোই বোট করে থাকে। এখানে আমরা ওই সময় খুবই সতর্ক থাকি, সাইক্লোন হবেই, আমাদের বোটগুলো শক্তিশালী। আমরা বিভিন্ন সময় এই দুর্যোগের সময় খাদ্য বা অন্যান্য সমস্ত কিছু নিয়ে তাদের কাছে পৌঁছে দিতাম। পুরো কমপ্লিট করতে গেলে আরও 7খান বোটের দরকার।
তাহলে এন্টায়ার সুন্দরবনকে ভাগ করে রেগুলার ওয়েতে সার্ভিস দেওয়া যেতে পারে। এই বোট যে কত উপযোগী তা বলে শেষ করার নয়। এখন অনেক সাকসেস হয়েছি আমরা। এখন সুন্দরবনের জন্য যেটা দরকার সেগুলো হলো তাদের পাশে আপদে বিপদে দাঁড়ানো। এদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই কর্তব্যের তাগিদেই বিবেকের ডিরেকশনে আমরা কাজ করে চলেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো এদের পাশে দাঁড়ানোর জন্যে সবাই চেষ্টা করছে, কম বেশি এই প্রচেষ্টা আরও বেশি হোক, সুন্দরবনের মানুষ বাঁচুক।